দুই দশক পর রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর ঈদগাহ মাঠে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিশাত, আমি এই মুহূর্তে রয়েছে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে। আপনাকে জানিয়ে রাখি, প্রায় 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রংপুর সফরে আসছেন এবং আমরা দেখছি যে গত 2 দিন ধরে তারেক রহমানের রংপুর সফরকে ঘিরে এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করছে নেতাকর্মীদের মধ্যে। তারা যেটি বলছেন যে সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারেক রহমানের এই সফর দলীয় নেতাকর্মীদের যেমন উজ্জীবিত করবে, একই সাথে ভোটের মাঠে বড় প্রভাবক হিসেবে কাজ করবে। আপনি জানেন যে রংপুর অঞ্চল যেহেতু পিছিয়ে পড়া বৈষম্যের শিকার এবং এই অঞ্চলের মানুষের বিভিন্ন ধরনের প্রত্যাশা এবং দাবিও রয়েছে। সেই জায়গা থেকে আমরা যতটুকু জেনেছি, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা যেটি জানিয়েছেন যে এই সমাবেশ থেকে তারেক রহমান রংপুর অঞ্চলের বৈষম্য দূরীকরণের যে পদক্ষেপ, সেটির বিষয়ে একটি বার্তা দিতে পারেন। এই অঞ্চলের তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন থেকে শুরু করে ইকোনমিক জোন থেকে শুরু করে ভারী শিল্প স্থাপনের মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরির একটি বড় ঘোষণা কিংবা প্রতিশ্রুতি আসতে পারে আজকের এই জনসমাবেশ থেকে। এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে জনসমাবেশ বাস্তবায়ন কমিটির যারা নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসছেন এবং কিছুক্ষণ আগেই বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এই সমাবেশ ঘিরে আজ রংপুর জনসমুদ্রে পরিণত হবে। বিভাগের যে 8টি জেলা এবং এই 8 জেলার যে 33 জন বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তারাও আজকে এই মঞ্চে উপস্থিত থাকবেন এবং একই সাথে পুরো বিভাগ থেকে মূলত নেতাকর্মীরা এই মাঠে আজকে আসবেন। এবং ইতিমধ্যেই আমরা যতটুকু জেনেছি, যেহেতু দূর দূরান্ত অনেকগুলো জেলা রয়েছে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, সেসব জেলা থেকে নেতাকর্মীরা কিন্তু রওনা করেছেন এবং বলা যেতে পারে যে জুমার নামাজের পরে মূলত মাঠে দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করবেন। এবং ইতিমধ্যে রংপুর মহানগর, রংপুর জেলার যারা নেতৃবৃন্দ তারা কিন্তু এই সমাবেশ স্থলে এসছেন এবং এই সমাবেশ ঘিরে খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু সেটি পর্যবেক্ষণ করছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, যে শিডিউল সময় দেওয়া হয়েছে সেখানে 3টা 45 গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান, সেটি হলো পীরগঞ্জে। এবং এখানে তারপরে এই জনসমাবেশ স্থলে আসবেন তারেক রহমান, সেটি 4টা 45। তো সবকিছু মিলিয়ে আমরা যেটি দেখছি, নেতাকর্মীরা যেটি বলছেন যে দীর্ঘ 17 বছর পর বিদেশ থেকে দেশের মাটিতে ফেরার পরে এই যে উত্তরবঙ্গ সফর, রংপুর অঞ্চল যিনি সফর করছেন, এর মধ্য দিয়ে নেতাকর্মীদের যে আকাঙ্ক্ষা কিংবা দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল তাদের প্রিয় নেতাকে কাছ থেকে দেখবার, তার বার্তা নেবার এবং রাজনীতিতে সব সংকট বিভেদ ভুলে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে সবাই সম্মিলিতভাবে কাজ করার যে প্রত্যয়, সেটি মূলত এই সমাবেশের মধ্য থেকে এক ধরনের বার্তা আসবে। সবকিছু মিলে আমরা দেখছি যে তারেক রহমানের যে আগমন এবং এই যে নির্বাচনী জনসভা, এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।